সকলকে। তো আজকে হলো শুক্রবার, সকালে 7:30 মতো বাজে। একটু যেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, সাথে সাথেই 1 কাপ গরম গরম চা অনেকদিন বাদেই নিয়ে চলে এসেছি। তো চলুন চা খেতে খেতে একটু নিজের কাজ করে নিই, আর তারপরে তো সারাদিনের অন্যান্য কাজ রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। চাটা খেয়ে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়ে গেছে তো। সকালে চা খেয়ে নিয়ে কিছু কাজ জমেছিল, সেগুলো করে নিয়ে আজকে একটু টিফিনটাও অন্য ধরনের করার ইচ্ছে রয়েছে। তো একটা কলা নিয়ে নিয়েছি, আর দাঁড়ান দেখাচ্ছি কি নিচ্ছি। আর কলাটা একটুখানি কেটে নিই, আজকে ইচ্ছা করলো এরকম টুকরো টুকরো করে খেতে, বেশ ভালোই লাগে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিলে। আর এই যে একটা লাচ্ছা বান এনেছিলাম, এটা কিন্তু খেতে খুব ভালো, আমি আগের দিনও এনেছিলাম, তো আজকে আবার এনেছি। নর্মাল যে বান পাউরুটি পাওয়া যায় তারই মতো, কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি থাকে। আর এটা লাচ্ছা বলে কারণ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এটা করা হয়। তো এতে মিষ্টি না দিয়ে খেলেও চলে, কিন্তু আমার একটুখানি ইচ্ছা হলো আজকের মধ্যে একটু জ্যাম লাগিয়ে খাই, দেখি কেমন লাগে। নতুন নতুন এক্সপেরিমেন্ট করে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো এর ভেতরে কী করে জ্যামটা লাগাবো কিছুই বুঝতে পারছিলাম না, তাই জন্য এটাকে আগে 2-8খানা করে ভালো করে কেটে নিয়েছি। এবার একটুখানি এক দিকটা জ্যাম লাগিয়ে নিই, ওই দেখুন একটুখানি তুলে আবার খেয়েও নিয়েছি। এক দিকটাই লাগাবো, অন্য দিকটা এমনিই খাবো। হয়ে গেছে মোটামুটি জ্যামটা লাগানো, তো ভেতরে একদমই লাগানো যাচ্ছে না, খুলে খুলে কেমন যেন পড়ে যাচ্ছে। তো চলুন এবার ঘরে গিয়ে বসে এটা খেয়ে নিই। জ্যামটা দেওয়ার জন্য দেখতে কিন্তু বেশ কালারফুল হয়েছে। তো ঘরে নিয়ে চলে এসেছি, আর এই বানটা খেতে কিন্তু খুব ভালো, আর লাচ্ছা বলে ভেতরটা কিন্তু খুব সফটও রয়েছে। সকালে টিফিনটা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে করব একটুখানি বিট ভাজা। তো বিটটা অনেক দিন ধরে রয়েছে, কিন্তু দেখি বিট কোনোভাবেই নষ্ট হয় না, ফ্রিজে ছিল। তো দেখুন একটা মোটামুটি হাফ করা হয়ে গেছে, বাকি হাফটা এবার কুড়ে নিচ্ছি। তো হাতে খুব লাগে এটা কুড়তে গেলে, কিন্তু খেতে আবার বেশ ভালো লাগে, তাই জন্য চলুন কুড়ে নিই এবার। এখন হচ্ছে মশলা কষানো হবে, আলু পটলের তরকারি। ভালোই মনে হচ্ছে মশলাটা কষিয়ে ফেলেছি। আমি গুঁড়ো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কারই করেছি। হয়ে গেছে, আলু পটলের মধ্যে দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। এখন প্রায় 12টা মতো বাজে, আবার মেঘ করছে, মনে হচ্ছে বিকেলবেলা থেকে আবার বৃষ্টি হবে। রোদই বিকেলবেলা পড়াতে যাচ্ছি আর ভিজে ভিজে বাড়ি আসছি। তো যাই হোক, চলুন রান্না মোটামুটি কমপ্লিট হয়েই এসছে, এবার স্নানটা সেরে নেবো। আর হ্যাঁ, একটা জিনিস আপনাদের দেখাই, পাশের ফ্ল্যাটে উনি এখন নেই, একটু বাইরে গেছেন, তাই জন্য আমাদের এখানেই সব গাছগুলো ওনার রেখে গেছেন। ওনারও খুব গাছ প্রিয় জিনিস। চলুন আপনাদের দেখাই কতগুলো গাছ হয়েছে এখানে। এই দেখুন এখান থেকে শুরু হয়েছে, এই যে একটা থোকা টগরের গাছ, এটা এবার কত গাছ দেখুন, এগুলোর সাথে আমার গাছগুলোও মিশে গিয়ে কোনটা কার গাছ কিছুই বোঝার উপায় নেই। এই যে অনেক রকমের গাছ আছে এখানে, আমারও বেশ ভালোই লাগছে দেখতে এত গাছের সম্ভার। এখানে একটা বড় জবা ফুল হয়েছে, এই যে কুড়িটা দেখুন কত বড়। দুপুরে খাবার খেতে বসে গেছি, তো নানান রকম জিনিসের সাথে আজকে একটুখানি গরম গরম ডিমও ভেজে নিয়েছি। তো এই ডিম ভাজাটা খেতে কিন্তু আমার দুর্দান্ত ভালো লাগে, তো এমনি এমনি খেয়ে নিই, তবে আজকে ভাত দিয়ে খাচ্ছি, খুব ভালোই লাগছে। আর সঙ্গে বিট ভাজা তো রয়েছে, বিট ভাজাটাও কিন্তু আমার খুব ফেভারিট জিনিস। আর সঙ্গে রয়েছে পটল ভাজা, যেটা আমি খেতে একেবারেই পছন্দ করি না। তো
তো বিকেলে এখন 5:45 মতো বাজে, আর আমি যাচ্ছি এখন পড়াতে। রাস্তাঘাট কেন জানি না এই সময়টা একটু ফাঁকাই থাকে। গলি রাস্তায় চলে এসেছি। চারিদিকে দেখি এখন প্রচুর আম হয়েছে, প্রচুর কাঁচা আম রয়েছে। এই যে ডিনার নিয়ে চলে এসেছি, রুটি, মিষ্টি, আর এটা পটল আলুর তরকারি। পটল আলুর তরকারিটা কিন্তু সকালেই বানানো ছিল, তো সেটা দিয়ে আর অল্প একটু মিষ্টি দিয়ে ডিনারটা করে নিচ্ছি। পড়িয়ে ফেরার পথে রুটিটা কিনে নিয়ে চলে এসেছিলাম। তো চলুন ডিনারটা করে নিই। তো আমার ভিডিওটা আজ এত দূরই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অলদিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।